দেখতে দেখতে কবে যে সংসারী হয়ে গেলাম টেরই পেলাম না। ঠিক আজ থেকে 9 বছর আগেও কখনো ভাবি নাই এভাবে আসলে সংসারী হয়ে যাব। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মেয়ের বিয়ের আগের লাইফ থাকে একরকম, বিয়ের পরে লাইফ থাকে অন্যরকম। সবসময় ভালো কিছু আঁকড়ে ধরে আসলে শুক্রিয়া আদায় করা উচিত। যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ব্লগটা সাজিয়েছি 2 দিনের কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে। তো এখন আমি সবজি কাটতে বসছি। তো রাতে আজকে রান্না বান্না করে ফেলবো, যেহেতু দিনে এখন গ্যাসের প্রবলেমটা একটু বেশি করছে। তো এখানে আমি আসলে বিস্কিট নিয়ে বসছি, যে হালকা পাতলা নাস্তা খাবো, আর এই যে সবজিগুলো কাটবো। তো এখানে আমার অলরেডি সবজি কাটা শেষ। তো এখানে আমি মিষ্টি কুমড়ার চামড়াগুলো আলাদা করে নিয়েছি। এটা এখন শুটকি দিয়ে রান্না করব। তো সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো। অফ ক্যামেরায় আমি মিষ্টি কুমড়ার চামড়াটা এভাবে কুচি করে কেটে নিয়েছি। তো মিষ্টি কুমড়ার চামড়া আসলে কে কে রান্না করে খান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে এখানে ভিতরের অংশটা আমি ফেলে দিয়েছি। গত 7-8 দিন ধরেই আসলে সব জায়গায় গ্যাসের প্রবলেমটা একটু বেশি দেখা দিয়েছে। তো যার জন্য এখন আমাকে রান্নাবান্না একটু রাতের দিকে করে ফেলতে হয়। দিনের বেলা জাস্ট একটু ভাতটা রান্না করি, আর হয়তো একটা হালকা পাতলা ভাজি করি কিছু। এখানে আমি মিষ্টি কুমড়াটা ধুয়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াটা আমি ভাজি করব। ফ্রিজ থেকে যখন সবজি আর মাছটা নামিয়েছি তখন আসলে প্ল্যান ছিল কি কি রান্না করব। তো আমি সবজি কাটতে কাটতে আসলে প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। তো এখন ভাবতেছি যে কুমড়ার চামড়াগুলোও শুটকি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব, আর মিষ্টি কুমড়াটা ভাজি করব। এদিকে আবার অফ ক্যামেরায় আমি দুন্দুল কেটে রেখেছি। তো ওইটা আলু মাছ দিয়ে রান্না করার কথা ছিল। তো এখন আমি ভাবতেছি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। গত কয়েকদিন রুই মাছ দিয়ে সবজি রান্না খেয়েছি। তো এখন আজকে আর খেতে মন চাচ্ছিল না, যার জন্য আমি চিংড়ি মাছটা নামিয়েছিলাম। এরকম গুঁড়া চিংড়িগুলো কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমি সেদিন এগুলো একদম তরতাজা পেয়েছিলাম বাজারে, যার জন্য নিয়ে এসেছি। এগুলো আসলে কাটার ঝামেলায় অনেকে খেতে চায় না। শুধুমাত্র সেদিন ফ্রেশ দেখে নিয়ে আসছিলাম, না হলে কিন্তু এগুলো আমার কাছেও খুবই প্যারা লাগে কাটা। তো এখানে আমি ভালোভাবে আগে চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি, কারণ এটার যে মাথা লেজগুলো এগুলো আমি রেখে দিব। ছোট চিংড়িগুলো এরকম যখন অনেক থাকে তখন আমি সবগুলো মিলিয়ে ব্লেন্ড করে একটা বড়া বানাই। তো সেটার রেসিপি অন্য একদিন শেয়ার করব। এদিকে অফ ক্যামেরায় আমি সবজি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনাদের কার কার এলাকায় গ্যাসের প্রবলেমটা নতুন করে দেখা দিয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো আমি একদম পাতলা করে কেটেছি, যাতে ধুন্দুলের সাথে একবারে সিদ্ধ হয়ে যায়। ঝিঙ্গা, দুন্দুল এগুলো খুবই নরম সবজি। তো জাস্ট একটা বলক আসলেই সিদ্ধ হয়ে যায়, যার জন্য আমি আলুগুলো একদম পাতলা করে কেটেছি। এরপর এটা ছিল প্রায় 20 থেকে 25 মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষ। আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, চিংড়ি মাছ, টমেটো, কাঁচামরিচ। তো এখন জাস্ট একটু চেক করে নিচ্ছি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। এখন নামিয়ে ফেলবো। আর এদিকে অফ ক্যামেরায় আমি মিষ্টি কুমড়াটাও চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো এটা 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে যে পানিতেই কিন্তু মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়া কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। আর সেদিনের মিষ্টি কুমড়াটা ভালোই মিষ্টি ছিল। তো এই যে আমার মিষ্টি কুমড়ার ফাইনাল লুক, মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজি হয়ে গিয়েছে। এরপর অফ ক্যামেরা আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখানে মিষ্টি কুমড়ার চামড়াটা আমি ভুনা করব। তো প্রথমে এই যে বুটের ডালগুলো আমি কষিয়ে নিচ্ছি। এটা 5 থেকে 10 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিব, দেন আমি মিষ্টি কুমড়ার চামড়াটা দিব। এভাবে কেউ রান্না করেছেন কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন। এর মধ্যে আর ভিডিও করা হয়নি, আসলে ফোন আসছিল, যার জন্য ফোনে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে একদম লাস্টের দিকে। তো এখানে আমি অল্প কয়টা ধুন্দুল আর আলু কেটে নিয়েছিলাম, সাথে 2টা শীতল শুটকি আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে যে রান্নাটা কমপ্লিট করছি। তো এটা হচ্ছে আরও 10 থেকে 15 মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষ। এখানে আমি কিছু বিলাতি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো বিলাতি ধনেপাতাটা আমার বরাবরই খুবই পছন্দ, এটা খুবই ফ্লেভারফুল, যার জন্য আমার সব তরকারিতে বিলাতি ধনেপাতাটা আমি ইউজ করি। এরপর আর কোনো ভিডিও করা হয়নি, এটা ছিল নেক্সট ডে সকালবেলা। তো এখানে আমি রুটি আর মিষ্টি কুমড়া দিয়ে নাস্তাটা করছি, সাথে চাও ছিল। যারা প্রথমবারের মতো আজকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমিও আপনার পেজ বা ইউটিউব চ্যানেলে যাওয়ার সুযোগটা পাই। তো আমার সাথে রায়ান মুস্কানও নাস্তা করছিল। এরপর রায়ানকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে বারান্দায় এসে দেখি গাছে ছোট ছোট পোকা হয়েছে। তো এর জন্য আমি সবগুলো গাছে হলুদ আর মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি। তো এটাতে বেশ উপকারী আছে। যাদের আসলে বারান্দায় বাগান আছে তারা কমেন্ট করে জানাবেন।
যে আপনারা আসলে ছোট ছোট পোকা হলে কি করেন। তো এদিকে আবার আমার গোলাপ গাছটা, তো কালো যে গোলাপ গাছটা ছিল সেটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এরপর আবার রাইয়ানকে নিয়ে আসতে গিয়েছিলাম, তো বাইরে এরকম বাজার বসেছিল, তো আমি স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম আর টুকটাক সবজি কিনেছিলাম। আজকে আবার বেশ রোদ উঠেছে, যার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর হচ্ছিল। তো এরপর আবার বাসায় এসে এই যে আজকে বেসিন আর এই যে বেসিনের আশেপাশের এরিয়াটা একটু ভালোভাবে ক্লিন করছি। মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে করা হয়, আর অনেক সময় যদি একটু ব্যস্ত থাকি তাহলে মাসে একবার এরকম ডিপ ক্লিন করা হয়। যে কাজগুলো আসলে কখনোই বাবার বাড়িতে করি নাই, সে কাজগুলো যখন নিজের একটা সংসার হয় তখন অবশ্যই করা লাগে। এটা আসলে সব মেয়েদের ক্ষেত্রে নাও হতে পারে, তবে ম্যাক্সিমাম মেয়েই বাবার বাড়িতে তেমন কোনো কাজই করে না। তো এই যে এই সাইডটা একদম ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে, একদম ঝকঝক করছিল। এরপর এটা ছিল দুপুরবেলা, তো ভাত খেতে বসে গেলাম। আর এটা ছিল মিষ্টি কুমড়ার চামড়া দিয়ে শুটকি রান্না করেছি, যে এটা দিয়ে এখন ভাত খাচ্ছি। আর এটা এত মজা হয়েছে, তো বাসায় আপনারা একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। রান্নাঘরে এখন যতটা সময় কাটানো হয় নিজের জন্য, আসলে 10% সময়ও আমরা এর থেকে বের করতে পারি না। সময় যত গড়ায় ততই আমরা সংসারী হয়ে উঠি। মেয়ে থেকে কখন যে আমরা মা হয়ে যাই আসলে টেরই পাই না আমরা মেয়েরা। এটা ছিল সুন্দর একটা ভিডিও, তো এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি। আমার ভিডিও আজকে আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।